আজ দেখাচ্ছি সবচেয়ে সহজ আর কম সময়ে তৈরি করা যায় এমন একটা চিংড়ি মাছের ভুনার রেসিপি। ভাত রুটি দুইয়ের সাথে কিন্তু দারুণ জমে এই ভুনা রেসিপিটা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি চিংড়ি মাছের ভুনা। তো এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম সহজভাবে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য এখানে প্রথমে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো বন্ধুরা, প্রথমে কাটাকাটি শুরু করি। তো চিংড়ি মাছের এই যে বড় বড় পাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে প্রতিটা চিংড়ি মাছের ওজন কতটুকু হবে আমি আন্দাজ করেও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে 500 গ্রামের 10টা চিংড়ি মাছ হয়েছে। তো এই যে প্রথমে এই যে সুরটা আছে না শক্ত, এটাকে কেটে নিতে হবে। তো খুব সহজে চিংড়ি মাছটা কিভাবে কাটবে আমি সেটাই দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো, চোখগুলোকে তারপর কেটে নিতে হবে। ওই দাঁড়াটা কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে। তারপর এই যে লম্বা লম্বা যে সুরগুলো আছে সেগুলোকে কেটে নিতে হবে। তবে কাঁচির সাহায্যে কিন্তু খুবই ইজিভাবে এর চিংড়ি মাছটা কাটা যায়। তো দেখো, এই যে পাটা তোমরা চাইলে মাছের সাথে রাখতে পারো, আর না চাইলে কেটেও ফেলতে পারো। তো আমি এখন এটাকে মাছের সাথে রাখছি, পরবর্তীতে দেখব কি করা যায়। তো এরপর এই যে ছোট ছোট পাগুলো আছে না, এগুলোকে কিন্তু কেটে ফেলে দেব। তোমরা চাইলে ছোট ছোট পাগুলোও রাখতে পারো, কোনো সমস্যা নেই, যারা পা খেতে পছন্দ করো আর কি। তো আমি রাখছি না, আমি কেটে ফেলছি। এই যে এইভাবে ধরে ধরে কিন্তু ছোট ছোট পাগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের এই ভুনাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তবে এই রেসিপিটাতে আমি কিন্তু একটা গোপন মশলা ইউজ করব, যেটার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো পুরো ভিডিও ওয়াচ করলে তোমরা দেখতে পাবে আমি কি মশলা ইউজ করলাম স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রতিদিন তোমাদেরকে একটা কথাই আমি বলি, সেটা হচ্ছে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক উপকারী। তো দেখো, সমস্ত দাঁড়াদড়িগুলো মানে পাগুলো কেটে নিয়েছি। তারপরে এই যে মাথার সাইডে এখানে একটু কেটে নিচ্ছি, যে সুরটা ছিল না, সুরটা বরাবর কেটে নিচ্ছি। কেন বলো তো, এখানে কিন্তু মাছের ময়লা থাকে, যেটা হচ্ছে মূত্রথলি বলে। তো মাছের ময়লা যে অংশ সেটা কিন্তু এই মাথাতেই থাকে। তো এইভাবে একটু কেটে নিয়ে ফাঁকা করে নিয়ে কিন্তু ময়লাটা বের করে নেওয়া যায় খুব সহজেই। তো তাছাড়াও এই যে কাঁচি আছে না, কাঁচির মাথা দিয়ে একটুখানি চাপ দিলেই বের হয়ে আসে খুব সহজে, মাথাটা পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখো, এই যে এখন কিন্তু বের হয়ে গেছে, আমি টান দিয়ে বের হয়ে আসছে। আর এর পাশেই কিন্তু থাকে ঘিলু। তো সাবধানে বের করবে যাতে ঘিলুটা বের না হয়ে যায়। ঘিলুটা কিন্তু খুবই মজা লাগে এই মাছের সাথে এভাবে রান্না করলে। দেখো, ময়লাটা কিন্তু বের হয়ে গেছে, আমি ফেলে দিলাম। আরও একটু আছে, তো হাত দিয়ে যে বের করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে মাছের এই যে মাছের লেজের সাইডের এই যে অংশটা আছে, এখানে একটা শক্ত এই যে এটারে কেটে ফেলতে হবে। এটা কেটে ফেললে কি হয়, খাওয়ার সময় যদি খোলসটা তোমরা ছাড়াতে চাও খুব সহজেই কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবে, একদমই ঝামেলা হবে না। আর এরপর এই যে মাথার পরে যে ঘাড়টা, ঘাড়ের এইখান থেকে আবার একটু কেটে নিতে হবে মাংস বাদ দিয়ে। কেননা এইখানে একটা কালো সুতার মতো অংশ থাকে, যেটাকে ফেলে দিতে হয়। এই দেখো, যে কালো সুতার মতো এই অংশটাকে ফেলে দিলাম। এরপর মাছটা কিন্তু অলমোস্ট কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু এই লেজাটা
ফেলে দিলে হয়ে যায়, আমি ফেলে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে রাখার চেষ্টা করো, আমি জানি না রাখা যায় কিনা, তবে আমি ফেলেই দিই। তো দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে আমি পুরো মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। এই যে আমি কিন্তু পাগুলোকে কেটে নিয়েছি দেখো। আর আমার সব মাছগুলো সাজিয়ে 3টে এক্সট্রা ছিল, দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এত মাছ তো দুজনের জন্য বেশি হয়ে যায়, তাই আমি এগুলোকে উঠিয়ে রাখবো, মানে কয়েক পিস উঠিয়ে রেখে দেব পরে খাওয়ার জন্য। তারপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, আর পরিমাণে লবণও দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা মানে ম্যারিনেট যদি করে না নেওয়া হয়, এর ভিতর কিন্তু ভালোভাবে তেল মশলাটা যায় না। এই কারণে এই ভাজার আগে একটু চিংড়ি মাছগুলোকে তেল মশলা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তবে অতিরিক্ত না, এই হাতে গোনা 5-6 মিনিট মতো রাখলেই এনাফ। তো দেখো আমি পাগুলোকেও কিন্তু মাছের সাথে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে। তবে এটা 5 মিনিট রাখার পরে আমি চলে যাব কড়াইয়ে মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তবে বন্ধুরা মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ঝোলের ভিতরে ভালোভাবে যাবে না, মুচমুচে মতো অন্যরকম হয়ে যাবে, তাই হালকা করেই ভাজতে হবে। তো সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে 2-1 মিনিট পর মাছটাকে উল্টে দিচ্ছি। দেখো এরকম হালকা কালার আসলেই কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে। তো তোমাদের এরকম চিংড়ি মাছ কে কে পছন্দ করো খেতে, এভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবগুলো উল্টে দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট মতো একটু ভাজা করে নিয়ে এগুলোকে সব নামিয়ে নেব। তো এই পর্যায়ে দেখো চিংড়ি মাছের 2 সাইড কিন্তু হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। স্বাদে যেমন দুর্দান্ত হবে, আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো যাই হোক, এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আমি একে একে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখন এই একই তেলের ভিতর আবার সেই মাছের যে পাগুলো হয় ওগুলো ভেজে নেব। দেখো পাগুলোকে এখন লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তো পাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পাগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে, আমার তো অনেক ভালো লাগে। এবার এই একই তেলের ভিতরে আমি বাকি রান্নাটাও কমপ্লিট করে নেব। তবে চলো, এখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, তো এই 2 থেকে 3 মিনিট মতো এটা ভেজে নেব। যেহেতু তেলটা অনেক বেশি গরম, তাই মাছের এই তেলের ভিতর পেঁয়াজটা দিলে অতিরিক্ত ভাজার জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। তো আমি অতিরিক্ত না ভেজে এরকম একটা পর্যায়ে রেখে দিলাম। দেওয়ার পর এখানে কিছু মশলার পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো মরিচ, রসুন, আদা আর হচ্ছে পেঁয়াজের পেস্ট
তো পেঁয়াজের পেস্টটা আমি কেন দিলাম সেটাও বলবো তোমাদের সাথে, তবে পুরো ভিডিওর সাথে থাকো, আস্তে আস্তে বলবো। তো যাই হোক, তেল মানে মশলাটা দেওয়ার পর আমি এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে ভুনা করা হয়ে যায়। মশলাটার কাছে থাকলে কিন্তু গ্রেভিটা ভালো আসবে না, ঘ্রাণ ভালো লাগবে না, তাই গ্রেভিটা যাতে স্বাদের হয় এই কারণে মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদ, লবণ স্বাদ মতো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা তো দেখেই বুঝতে পারছো একদমই ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা করছি, কোনো বাড়তি ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করিনি। তো দেখো, যত বেশি মশলাটাকে কষানো হবে তত বেশি কিন্তু গ্রেভিটা টেস্টি হবে। তো এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলোকে এর ভিতর দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু একটু তেজপাতাও ব্যবহার করেছিলাম। তেজপাতার ঘ্রাণটা কিন্তু খুব যায় চিংড়ি মাছের সাথে। আমি সব তরকারিতে কিন্তু ব্যবহার করি না, তবে চিংড়ি মাছে দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা করে নিচ্ছি। চিংড়ি মাছের আসলে গ্রেভিটা যত বেশি টেস্টি করে রান্না করা যায়, মাছটা খেতে তত বেশি মজা হয়। তো এরপর পাগুলো দিয়ে দিচ্ছি, আর যে ঝাল মানে ঝালের গুঁড়া টুড়া একটু মাখানো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে তোমরা যদি ঝাল একটু কম পছন্দ করো তাহলে কিন্তু এই ঝালের গুঁড়া বা কাঁচামরিচ যেটা ব্যবহার করি সেটা স্কিপ করে পুরো রান্নাটা কিন্তু আমার সেই গোপন মশলা দিয়েই করে নিতে পারবে, কোনো ঝাল ইউজ না করে। তো চলো, এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখানে বেশি পানির তো প্রয়োজন নেই, মাছটা আগেই ভেজে নেওয়া, তারপরে আবার মশলাটাও কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া, তাই জন্য অতিরিক্ত জালের প্রয়োজন নেই। তবে মাছের সাথে ঝোলটা মিশে নরম হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন বা জাল করার প্রয়োজন ততটুকু সময় ধরে এটা জাল করব। তো এইভাবে উতলে গেছে, এখন এই ঝোলটাকে আরও একটু আমি কমিয়ে নেব। তো তোমাদের সাথে তো বলাই হয়নি আমি এখানে পেঁয়াজের পেস্টটা কেন ব্যবহার করলাম ভাজিতে পেঁয়াজ দিয়েও। এই যে গ্রেভিটা দেখছো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু যদি পেঁয়াজের একটু পেস্ট দেওয়া হয় অনেক বেশি স্বাদের হয় আর ঘন হয়, এই কারণে আমি দিয়েছি, আর টমেটোটাও দিয়েছি সেম কারণে। তো দেখো, এখন এখানে উপর থেকে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তোমাদের আগেই বলেছি তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে তোমাদের এখানে না শুকনো ঝালের পেস্টের প্রয়োজন আছে না কাঁচামরিচের প্রয়োজন আছে, তোমরা আমার গোপন মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে পারবে। তো শুকনো মরিচ দেওয়ার পর কিন্তু আরও কিছু সময় ধরে আমি এখানে জাল করে নিচ্ছি। তো জাল করে নিয়ে নামানোর ঠিক 2-3 মিনিট আগে সেই গোপন মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলার ভিতর কী কী আছে সেটাও তোমাদের বলে দেব। তো এখন একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলার ভিতরে ছিল 8 থেকে 9টা গোলমরিচ, আর 2 থেকে 3টা লবঙ্গ, জিরা, আর ছিল গরম মশলা। তো গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু ঝালটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই, গোলমরিচের ঝালে কিন্তু অনেকটা ঝাঁঝালো হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। তোমরা মাংসতেও কিন্তু ঝাল ছাড়া গোলমরিচ দিয়ে ট্রাই করতে পারো, অনেক বেশি মজা হয়। আমি কিন্তু করেছি, অনেক ভালো লেগেছে আমার। অবশ্যই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একটু নাড়াচাড়া করে দেখছি। তো গ্রেভিটা দেখলেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো।
এই তো আমাদের রেডি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা, খুব কম সময়ে সহজ পদ্ধতিতে। তো এখন এটাকে পরিবেশন করে নিই, চলো। ভাত অথবা রুটি যার সাথেই এটা পরিবেশন করো না কেন, খেতে দুর্দান্ত লাগবে। দই খুবই মজাদার, ছোট বড় সবাই এরকমভাবে খাবে, পছন্দ করে খাবে। আর বাসায় মেহমান আসলে এরকম একটা পদ তাদের সামনে দিলে তো তোমার প্রশংসা করতেই থাকবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।